নমস্কার বন্ধুরা, টিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি এক নতুন ধরনের পটলের মুখরোচক রেসিপি নিয়ে। পটলের একঘেয়ে রেসিপি ছেড়ে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে আর একবার খেলে বারবার খেতে চাইবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা। এখানে আমি 7টা পটল নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে পটলের গাগুলো চেঁচে নিচ্ছি। দেখুন, এভাবে পটলের খোসাগুলো বাদ দিয়ে নিয়েছি। দেখুন, সমস্ত পটলের খোসা এইভাবে বাদ দিয়ে দিয়েছি। আর এই যে খোসাগুলো বাদ গেছে, এইগুলো দিয়ে আপনারা পকোড়া তৈরি করে নিতে পারবেন। এবার পটলের দুমুখটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এভাবে রিংয়ের আকারে কেটে নিতে হবে। দেখুন, ঠিক এরকম রিংয়ের মতো করে গোল গোল করে কেটে নিতে হবে। সমস্ত পটলগুলোকে এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিতে হবে। সব পটলগুলোকে এরকম রিংয়ের আকারে কেটে নিয়েছি। এবারে রিংয়ের আকারে কাটা পটলগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত রিংয়ের মতো করে কাটা পটলগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি। এই ডিমের মধ্যে থেকে কুসুমের অংশটা একটু তুলে নিয়ে পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়েচেড়ে পটলগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে পটলগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে 2 মিনিট মতো এইভাবে রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার ফলে পটলটা বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এইবার ঢাকাটা খুলে পটলটাকে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিতে হবে। দেখুন, পটলগুলো লালচে করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ সর্ষের তেল। এবার তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তবে আপনারা যে যার পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন। তারপর পেঁয়াজ ও লঙ্কাটা দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুন বাটা। এবার আদা ও রসুন বাটাটা দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে একটা কুচনো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে সেই জন্য এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1/4 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে তরকারিতে ভালো রং আসবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। তারপর সামান্য অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে প্রায় 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মশলাটা এক সাইডে করে দিচ্ছি। তারপর এই এক সাইডে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার যে ডিমের কুসুম ও সাদা অংশটা বাকি ছিল সেইটাকে একটু এইভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমটাকে একটু ভুজিয়া বানিয়ে নিতে হবে। এ সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেলে এবার পেঁয়াজ ও টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের ভুজিয়াটা পেঁয়াজ টমেটো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটা। পটলটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রতিদিন একই সবজি খেতে ভালো লাগে না, তাই এভাবে একবার নতুনভাবে এইভাবে পটলের রেসিপিটা একবার এরকম তৈরি করে খেয়ে দেখবেন। এটা খেতে খুবই ভালো লাগে। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সবের সঙ্গেই খেতে পারবেন। পটলটা দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। এই তরকারিটা একটু মাখো মাখো হবে, তাই জলের পরিমাণটা বুঝে সুঝেই দিতে হবে। আমি এখানে অল্প একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। এই ধরনের তরকারিগুলো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার সবশেষে 1 প্যাকেট ম্যাগি মশলা ম্যাজিক নিয়েছি। এবার এর থেকে 1 চামচ মতো পাউডার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে একবার পটলের তরকারি বানিয়ে খেয়ে দেখবেন। এবার ম্যাগি মশলাটা দিয়ে পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা পটলের তরকারি, যেটা রুটি, লুচি, পরোটা, ভাত সবের সঙ্গেই খেতে পারবেন। একেবারে নতুনভাবে তৈরি পটলের রেসিপিটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। এটা দেখতে যেমন লোভনীয় ঠিক ততটাই খেতেও টেস্টি হয়। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।